যারা দুইটা জিনিসকে রক্ষা করে, একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। আমার বেরা দোস্ত আহবাব, যেই ব্যক্তি আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। আমানত বলতে আমরা কি বুঝি? আল্লাহু আকবার। আমরা তো আমানত বলতে শুধু টাকা পয়সার আমানত বুঝি। কি বুঝি রে ভাই? শুধু টাকা পয়সার আমানত বুঝি। আমি একটা জটিল আমানত আপনাদেরকে শুনাই। জটিল আমানত, একজন পুরুষ একজন মহিলা, একজনের সাথে একজনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে একজনের নাম হয়েছে স্বামী, আরেকজনের নাম হয়েছে স্ত্রী। ও বেরা দোস্ত আহবাব, স্বামী এবং স্ত্রী দুজনের কাছে যৌবন আছে না নাই? আসেনি? দুজনের যৌন চাহিদা আছে না নাই? দুজনের রূপ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, স্বামীর যৌবন স্ত্রীর আমানত, স্ত্রীর যৌবন স্বামীর আমানত, স্বামীর রূপ লাবণ্য স্ত্রীর আমানত, স্ত্রীর রূপ লাবণ্য স্বামীর আমানত। আল্লাহু আকবার। কোন স্বামী স্ত্রীর আমানতের খেয়ানত করতে পারবে না, কোন স্ত্রী স্বামীর আমানতের খেয়ানত করতে পারবে না। স্বামীরা স্ত্রীর আমানতের খেয়ানত কেমনে করে? ও দোস্ত আহবাবেরা, বলা বাহুল্য, কোন মাদ্রাসার ছাত্র এই খেয়ানত করে না, কোন আলেম এই খেয়ানত করে না, কোন মাদ্রাসাওয়ালা এই খেয়ানত করে না। এই খেয়ানত যদি হয় ইউনিভার্সিটি ওয়ালাদের মধ্যে হয়, ইউনিভার্সিটি পড়ুয়াদের মধ্যে হয়, বড় বড় শিক্ষিত আর বড় বড় পলিটিক্যাল লিডারদের মধ্যে হয়। ঘরের মধ্যে সুন্দরী স্ত্রী রাখি, আল্লাহু আকবার, নাইট ক্লাবে রাত্রি যাপন করা, হোটেলে রাত্রি যাপন করা, 5 স্টার হোটেলে রাত্রি যাপন করা, ফরের মেয়ে, সুন্দরী নারী, চিত্রনায়িকা, ইন্টারন্যাশনাল সিঙ্গার, ইন্টারন্যাশনাল ডান্সার, এগুলার পিছনে লক্ষ লক্ষ টাকা উড়াইয়া এগুলা লইয়া নিজের ঘরের বাহিরে নিজের স্ত্রী বাদ দিয়া অন্যের সাথে ফষ্টি নষ্টি করা এদের কাজ। এদের কাজ তো অদুস্থ। আমার ভাইয়েরা, দুস্থ ভাবে একজন মানুষ যদি নিজের স্ত্রীর দিকে যৌনতার নজরে না তাকাইয়া ভিন্ন কোন মহিলার দিকে যৌনতার নজরে তাকায়, ভিন্ন কোন মহিলার সাথে যদি রাত্রি যাপন করে, তাহলে লোকটা কি করলো? স্ত্রীর আমানতের খেয়ানত করলো। স্ত্রীর আমানতের খেয়ানত করলো। ও বেরা দোস্ত আহবাব, যেই পুরুষ স্ত্রীর আমানতের খেয়ানত করে, মনে রাখিয়েন সেই পুরুষের স্ত্রীও স্বামীর আমানতের খেয়ানত করে। কারণ আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহর কোরআন বিধান রচনা করে দিয়েছেন। বিধান, আল্লাহর কোরআন বিধান রচনা করে দিয়েছেন। হে আমার বান্দারা, চারিত্রিকভাবে অপবিত্র স্বামীর জন্য অপবিত্র স্ত্রী, আর অপবিত্র স্ত্রীর জন্য অপবিত্র স্বামী, পবিত্র স্বামীর জন্য পবিত্র স্ত্রী, পবিত্র স্ত্রীর জন্য পবিত্র স্বামী। ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাক দামন স্বামীর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো পাক দামন স্ত্রী, পাক দামন স্ত্রী, আর পরিমণির মতো চরিত্রহীনার জন্য ওই পরিমণির স্বামীর মতো স্বামী। সতী নারীর স্বামী বাইরে ফষ্টি নষ্টি করতে পারে না, আর সৎ স্বামীর স্ত্রী ভিন্ন পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে পারে না। কারণ খেয়ানত করনেওয়ালা স্বামীর জন্য খেয়ানত করনেওয়ালি স্ত্রী পড়ে, খেয়ানত করনেওয়ালি স্ত্রীর জন্য খেয়ানত করনেওয়ালা স্বামী পড়ে। এই চরিত্র, এটা আমানত। তো এটা কি আমানত? স্বামীর যৌবন স্ত্রীর জন্য আমানত, স্ত্রীর যৌবন স্বামীর জন্য আমানত। সুপুরুষ যারা, সত্যবাদী পুরুষ যারা, আমানতদার পুরুষ যারা, এরা কখনো নিজের স্ত্রী ছাড়া অন্যের দিকে কোন নজরে তাকাবে না। ঠিক তেমনি ভাবে সতী নারী যারা, চরিত্রবান নারী যারা, এরা কোনো সময় নিজের রূপ, নিজের যৌবন, নিজের লাবণ্য নিজের স্বামী ছাড়া অন্যের সামনে উন্মুক্ত করবে না। আমানত। আমার বেরা দোস্ত আহবাব,
আরেকটা আমানতের কথা বললে শেষ। আরেকটা আমানত, অদুস্থ দুনিয়ার মধ্যে দেখেন না কত মানুষ কোটি কোটি টাকার মালিক, শত শত সহস্র কোটি টাকার মালিক, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই। ঢাকা শহরে যাইয়া দেখেন না কত শিল্পপতি, কোটিপতি, ইন্ডাস্ট্রিয়াল, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই। আল্লাহ কে বান্দা থাকবো কোথা থেকে? এটা তো আমার দেওয়া নেয়ামত, আমি যাকে চাই তাকে দিই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা আও ইয়াজআলু আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যারে চাই শুধু মেয়ে কতগুলা দিয়া রাখি, 7টা মেয়ে একটা ছেলে নাই। আর যাকে চাই 7টা ছেলে দিয়া রাখি, একটা মেয়ে নাই। আর যাকে চাই মিক্স করিয়া দিই, 3টা ছেলে 4টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে মিক্স করিয়া দিই। আর যাকে আমার মন চায়, স্বামী স্ত্রী দুজনের বয়স 70 বছর আর 80 বছর হয়ে গেছে, বাপ ডাকার জন্য একটা সন্তান তাদেরকে আমি দেই না। ঠিক না বে ঠিক বলেন? ও দোস্ত, এই সন্তানগুলা আল্লাহ পাক যাকে যা দিয়েছেন, ছেলে বা মেয়ে, এই সন্তানগুলা মা বাবার কাছে আমানত। মা বাবার কাছে কি আমানত? আমার মুরব্বিয়ানে কেরাম, আল্লাহু আকবার, গুঙ্গা দিয়াবাসী, আপনারে আল্লাহ পাক 5টা ছেলে যে দিছে, এই ছেলেগুলা আপনি মনে করেন আপনার ছেলে। আপনার ছেলে, কথা তো ঠিক, আপনার ছেলে, কিন্তু মনে রাখবেন আপনার ছেলে যে এইটা ছাড়া তাদের আরো পরিচয় আছে। সেটা কি? এই ছেলেগুলার যেমনি ভাবে পরিচয় আপনার ছেলে, তেমনি ভাবে তাদের আরেকটা পরিচয়, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক আছে না? আমার ভাইরা দুসাবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা রাখাল সকাল বেলায় যখন মাঠে যায়, ছাগল নিয়া, বেড়া নিয়া, দুম্বা নিয়া, তো মালিকে গণনা করি দে, আল্লাহু আকবার, 100টা ছাগল, 100টা বেড়া, 100টা দুম্বা। আবার বিকেল বেলায় যখন ফেরত আসে, মালিক গণনা করি বুঝিনে, 100টা ছাগল, 100টা বেড়া, 100টা দুম্বা, একটা যদি কোনোটা কম থাকে, রাখালের জিজ্ঞেস করে, কিরে বেটা তুই কই আসিলি? আমার ছাগল একটা গেল কই? ওরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সমস্ত আব্বাদেরকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠগড়ায় দাঁড় করাইয়া জিজ্ঞেস করবে, ও আমার উম্মত, তোমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরো 5টা উম্মত পাঠাইছিল, তোমাকে নাগরান বানাইয়া, তোমাকে সুপারভাইজার বানাইয়া, তোমাকে আল্লাহু আকবার ইন্সপেক্টর বানাইয়া, তোমাকে নাগরান বানাইয়া, আমার 5টা উম্মত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে পাঠাইলো, আমার 5টা উম্মতকে তুমি বাপ, তুমি অভিভাবক হইয়া সবগুলাকে ইহুদি খ্রিস্টানের ছাত্র বানাইয়া দিলা।